রামু গিয়ে একটা করে গাছ লাগালো। গাছ ছিল, প্রতি গাছে ভালো ফল ও ভালো সবজি হয় এবং রামু এটা দেখে খুব খুশি হতো। यह देखकर काफी खुश हो। তো নমস্কার বন্ধুরা, আমি সুমন। তো আজকে তোমাদের দেখাবো যে কিভাবে আমরা কার্টুন ভিডিও বানাবো মোবাইলের মাধ্যমে। তো মোবাইল দিয়ে আমরা কার্টুন ভিডিও বানিয়ে কিভাবে ইউটিউবে ছাড়বো এবং কাইন মাস্টারতে কীভাবে এডিট করবো এবং কীভাবে ভয়েস ওভার করে আমরা সেটাকে একদম প্রফেশনালিভাবে কার্টুন ভিডিও বানিয়ে আমরা ইউটিউবে ছাড়ার জন্য প্রস্তুত করব। তো আমার ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ না করে দেখতে হবে, তাহলে তোমরা নিজেরাও মোবাইলের মাধ্যমে, যে তোমাদের হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই ফোনের মাধ্যমে কিন্তু তোমরা কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়তে পারবে। তো চলো দেখে নিয়ে যাক কীভাবে আমরা এই কার্টুন ভিডিওটা বানিয়ে ইউটিউবে ছাড়বো। একদিন একটা গ্রামে রামু, রামুর বউ ও রামুর মা ও রামুর ছেলে একসাথে সবজি গাছ লাগাচ্ছিল। তার স্ত্রী তাকে এই কাজে সাহায্য করছিল। রামু গিয়ে একটা একটা করে গাছ লাগাচ্ছিল। পরের দিন রামু দেখে তার লাগানো সব গাছে ফুল আসতে শুরু করেছে। এটা দেখে রামু খুব খুশি হয়। তার পরের দিন রামু আসার সাথে সাথে রামুর জন্য যত ফল ও সবজি গাছ ছিল, প্রতিটি গাছে ভালো ফল ও ভালো সবজি ধরেছে। এটা দেখার পরে রামু খুব খুশি হয়। এই সবজি ও ফল তুলে বাজারে বিক্রি করে। প্রথমে আপনাকে এখান থেকে কোমা টুল অপশনটিকে খুলতে হবে। এরপরে আপনি এখান থেকে লেটস স্টার্ট এর অপশানে দেখতে পাবেন। আপনাকে এটিতে ক্লিক করতে হবে। আমি এখান থেকে ক্লিক করে বলি কিভাবে এর ভিতরে ভিডিও বানাতে হয়। এরপরে এখান থেকে এটি করার পরে কেবল ওকে ক্লিক করুন এবং এই ধরনের ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে। এরপরে আপনাকে এখান থেকে এরপরে সেটিংয়ের যে উপরে অপশনটা ক্লিক করে দেওয়ার পরে এরকম 4টে ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে। এই 4টে ইন্টারফেস ওপেন হওয়ার পরে এর মধ্যে আপনি যেরকম ইচ্ছা চরিত্র এখান থেকে নিতে পারবেন, ক্যারেক্টার এখান থেকে নেওয়া যাবে। আমি এখান থেকে প্রথমে ভিলেজ ম্যান নিয়ে নিলাম। তারপরে দ্বিতীয় যে অপশনটা আছে, দ্বিতীয় এখান থেকে আমি ইন্ডিয়ান ওয়াইফ, ইন্ডিয়ান ওয়াইফ নিয়ে আমি এখান থেকে ওকে করে দেবো। এরপর লোডিং হওয়ার পরে অ্যাড আসবে। অ্যাড দেখে নেওয়ার পরে এখান থেকে ক্লিক করে ওকে করে দিতে হবে। ওকে করার পরে আমাদের যে আগের মতো একদম পুরো সেরকম হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে ডান সাইডে যে আমাদের টিভির চিহ্নর পাশে যে অপশানটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ইম্পোর্টেড ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা ইচ্ছামতো ব্যাকগ্রাউন্ড চুজ করবো। এখানে ইম্পোর্টেন্ট ব্যাকগ্রাউন্ডে চুজ করে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে থাকি তো সেখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। আমি এখানে ডাউনলোড করে রেখেছিলাম, গ্যালারি থেকে আমি নিয়ে নিলাম। এরপরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরপরে আমাদের 6টা অপশন আমাদের সামনে শো করছে। 6টা অপশানে আমাদের 6 রকম কাজ আমাদের এখান থেকে আমরা নিয়ে নেব। প্রথমে আইডেল যে অপশান আছে, এখানে আমরা আইডেল অপশান ক্লিক করে এখান থেকে রেকর্ড অপশানটা আমরা প্রথমে এখন চালু করব না, পরে আমরা রেকর্ড অপশান নিয়ে নেব। তো এখান থেকে ক্যারেক্টারগুলো আমি আমার মন মতো আমি পরস্পর সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নেওয়ার পরে আপনি যাদের আকার বাড়াবেন বা কমাতে চান, আপনি তাদের মাথার উপরে প্লাস আইকন ক্লিক করে আকার বাড়াতে পারেন বা কমাতে পারেন। এরপরে এখান থেকে যদি গ্রামের লোকটি সেই যে ভিলেজ ম্যান রয়েছে তার মাথার উপরে আমরা ক্লিক করে দেবো। আপনি তাকে এই সাইডে ঘুরিয়ে নেবেন। আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার আপনারাও যদি অন্য সাইডে মুভ করে থাকে তা এটা ঘুরিয়ে নেবেন। তারপরে আমরা মানুষ চিহ্নের উপরে যেই আইকনটা রয়েছে এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের যে 4টে অপশন চলে আসলো। যে ভিলেজ ম্যান আছে, ভিলেজ ম্যানের হাতে আমাদের কিছু ধরানোর জন্য এখান থেকে আমাদের চুজ করতে হবে। কাস্টমে চুজ করে আমি এখান থেকে একটা গাছ নিয়ে নেব। তো গাছ নেওয়ার পরে দেখুন আমার সামনে চলে এসছে যেই ভিলেজ ম্যান যেটা রয়েছে তার উপরে তার হাতে একটা গাছ চলে এসছে। এরপরে আমরা যে আবার এরপরে ক্লিক করে দেবো। তারপরে দ্বিতীয় যে ক্যারেক্টার যেটা রয়েছে তার হাতে যদি আমরা কিছু ধরাতে চাই তাহলে এখান থেকেও আমরা কাস্টমে ক্লিক করে আমরা যদি গাছ ধরাতে চাই তাহলে আমার এখান থেকে যে গাছ ডাউনলোড করা আছে সেইগুলো আমরা এখান থেকে ক্লিক করে দেবো। তা হাতে গাছ কীভাবে ধরাতে হবে সেগুলো তো আপনারা দেখে শিখে গেলেন। তো এরপরে আমরা রেকর্ড করে নেবো। যে আমাদের এই যতটুকু সেভ হয়েছে এতটা আমরা রেকর্ড করে নেবো। ছোটো ছোটো পার্টে রেকর্ড করে আমরা তারপরে কাইন মাস্টার গিয়ে এডিটিং করব। তো এখান থেকে আমি 40 সেকেন্ডে রেকর্ড করে নিলাম। 40 সেকেন্ডে রেকর্ড করার পরে যে ভিলেজ ম্যান রয়েছে সেই ভিলেজ ম্যানের উপরে ক্লিক করে এইখানে আমাদের যে দেখা যাচ্ছে যে আইডেল রয়েছে সেইটার উপরে
আমরা ক্লিক করে দেবো। সেই আইডলের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা রেডি রানিং, যেটা রেডি রানিং রয়েছে এই অপশানটাকে আমরা খুঁজে নিয়ে এখান থেকে আমরা চুজ করে নেবো রেডি রানিং যেটা আমাদের আছে। তো রেডি রানিং আমরা এখান থেকে এইখানে আমরা যে রেডি রানিং যেই 1 নম্বর অপশানটায় আমরা এটা খুঁজে পেয়ে গেছি। তো এইটার উপরে আমরা রেডি রান আমরা যেটা আছে এটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে ভিলেজম্যানের যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের উপরে আবার আমরা ক্লিক করে দিতে হবে। তো প্লাস চিহ্নের উপরে ক্লিক করার পরে প্রথম যেটা আছে রেডি রান, সেই রেডি রানটা আমরা রেখে তারপরে যে আমাদের 5টা বক্স রয়েছে সেই 5টা বক্সতে আইডল আমরা ক্লিক করে দিতে হবে। তো এটা আইডল ক্লিক করার পরে আমরা যেটা আমাদের পরে গিয়ে অসুবিধা না হয় এর জন্য আমাদের 5টা বক্সেই আইডলটা ক্লিক করে রাখতে হবে। তো এটা ক্লিক করার পরে এখান থেকে আমরা ওকে যে অপশানটা রয়েছে ডান দিকে নিচে ওকে করে দিয়ে এরপরে আমাদের সেটিং অপশানে ক্লিক করতে হবে। সেটিং অপশানে ক্লিক করার পরে আমরা যে শো কেফ্রেম অপশন যেটা রয়েছে এটার উপরে ক্লিক করার পরে এই সাইডে প্লাস মাইনাস চিহ্ন এবং নিউ বলে যে অপশানগুলো রয়েছে এখান থেকে আমাদের অনেক কাজ রয়েছে, এইগুলো আমাদের শেখাবো। তো আমাদের যেটা কাজ, তো আমাদের ভিলেজম্যানকে প্রথমে এক স্টেপ অল্প একটু আগিয়ে দিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করে দিতে হবে, আবার অল্প একটু আগিয়ে দিয়ে আবার প্লাস চিহ্নতে ক্লিক করে দিয়ে দুটো হয়ে গেল আমাদের। এরপরে আবার একটা স্টেপ আগিয়ে নিয়ে আবার 3 নম্বর হয়ে গেল। এরপরে আমাদের এইভাবেই যে আমাদের ভিলেজম্যান এক জায়গার থেকে অন্য জায়গায় যাবে এইভাবে আমাদের রেকর্ড করে নিতে হবে। তো এরপরে যে আমাদের স্টার্ট নাও ক্লিক করলে আমাদের এটা স্টার্ট হয়ে যাবে। তো স্টার্ট হয়ে যাওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে যে ভিলেজম্যান এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তো এরপরে আমরা যদি স্ক্রিনে হাত দিই তো সে একই জায়গায় যে জায়গায় সে জায়গায় দাঁড়িয়ে পড়বে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ভিলেজম্যান এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তো আমাদের এইটা এক জায়গা থেকে যে অন্য জায়গায় যাচ্ছে তার উপর আমরা স্ক্রিনে হাত দিলেই ভিলেজম্যান এক জায়গায় দাঁড়িয়ে পড়ছে। তো আমাদের এই জিনিসটা 30 থেকে 40 সেকেন্ড আমাদের রেকর্ড করে নিতে হবে যে ভিলেজম্যান এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তো এরপরে আমাদের হাত দিয়ে দাঁড় করিয়ে দিতে হবে, স্ক্রিনের উপর হাত দিলেই ভিলেজম্যান দাঁড়িয়ে পড়বে। তো এরপরে আমাদের যে কাস্টম রয়েছে সেই কাস্টমের উপরে ক্লিক করতে হবে আমাদের। কাস্টমের উপরে ক্লিক করে আমাদের যে ভিলেজম্যানের হাতে যে গাছটা রয়েছে সেই গাছগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার জন্য আমাদের কাস্টমের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমাদের 4টে অপশান রয়েছে। তো 4টে অপশানের মধ্যে আমাদের যে নন করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড হাতে যা আছে সেইগুলো আমাদের রিমুভ হয়ে যাবে। সব নন করে দিলে আমাদের রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হওয়ার পরে যে 40 থেকে 30 সেকেন্ড আমাদের রেকর্ড হয়েছে সেই রেকর্ডটা আমরা কাইন মাস্টারে গিয়ে কীভাবে এডিটিং করব, এডিটিং করে আমরা কীভাবে কার্টুন বানাবো সেটা আমরা দেখে নেব। তো চলো এখন আমরা এই কাইন মাস্টারে চলে যাই। কাইন মাস্টারে যাওয়ার পরে আমরা কীভাবে এটা এডিট করতে হবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কাইন মাস্টার ওপেন করার পর যে প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্নটার উপরে ওকে করে দিতে হবে। ওকে করার পরে 16.9 যেটা আছে সেইটার উপরে আমাদের ক্লিক করে দেবো যাতে আমাদের ইউটিউব ভিডিওর জন্য রেডি থাকে। এরপরে আমাদের এখান থেকে একটা এইচডি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এটা আমরা ভিডিও অনুযায়ী একটা বড় করে নেবো। বড় করার পরে আমরা এখান থেকে যে রেকর্ডগুলো করেছি সেটা আমরা লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা দেখা যাচ্ছে আমাদের 4টে যে রেকর্ড হয়েছে আমাদের ভিডিও সেই ভিডিও আমাদের সামনে শো করছে। এটা আমরা একটা প্রথম যেটা পার্ট প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে আমরা প্রথমটা নিয়ে নিলাম। প্রথমটা নিয়ে নেওয়ার পরে আমাদের সাউন্ড যেটা আমরা স্ক্রিন রেকর্ডের যে ভলিউম আছে সেই ভলিউমটা আমরা লো করে দিলাম। এরপরে আমাদের যতটা আমাদের দরকার আমরা যতটা ভয়েস ওভার করবো ততটাই আমরা এখান থেকে চুজ করে নেবো এবং দ্বিতীয় ফাইলও এইভাবে আমরা দ্বিতীয় ফাইল ও তৃতীয় ফাইলে আমরা নিয়ে নেব। এরপরে আমাদের ভিলেজম্যান যে হাতে গাছ নিয়ে যতদূর যাবে তার উপরে যেখানে গিয়ে দাঁড়াবে তার সেখান থেকে আমাদের কাট করে নিতে হবে। কাট করে নেওয়ার পরে আমাদের তৃতীয় যে ক্লিপটা রয়েছে সেই তৃতীয় ক্লিপটা আমাদের অ্যাড করে দিতে হবে। তৃতীয় ক্লিপটা আমাদের যত বড় রয়েছে ততটাই আমাদের রেখে দিতে হবে। আর তার আগে প্রথম আর দ্বিতীয় যে ক্লিপটা রয়েছে সেইগুলো আমাদের কাট করে নিতে হবে। কাট করে নেব তৃতীয় ক্লিপটা যেটা রয়েছে আমরা নিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে যাওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে যে ভিলেজম্যান এখান থেকে হেঁটে হেঁটে আসছে। হেঁটে হেঁটে আসার পর দ্বিতীয় ক্লিপটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমরা তৃতীয় ক্লিপটা নিয়ে নেব। তো তৃতীয় ক্লিপটা নেওয়ার পরে আমাদের এখান থেকে যে গাছ রয়েছে সেই গাছ আমরা এখান থেকে নিয়ে নেব। গাছ নেওয়ার পরে আমাদের যতটা গাছ দরকার যত বড় দরকার তত বড় আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এখান থেকে আমরা ছোটো বড় করতে পারবো। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমাদের এই গাছগুলো আমরা যতটা দূরে দেখাতে হবে আমাদের পুরোটাই এখান থেকে টেনে দিতে হবে। যতটা ভিডিওয় আমরা গাছ দেখাবো ততটা এখান থেকে আমরা টেনে দেবো। টেনে দেওয়ার পরে আমরা গাছগুলো অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডুপ্লিকেট
গাছ মানে একটা গাছ নিয়ে তার আবার ডুপ্লিকেট অনেকগুলো আমরা করে নিতে পারবো। তো এখান থেকে ডুপ্লিকেট অপশানে ক্লিক করে প্লাস করে আমরা এখান থেকে আমরা যতগুলো গাছ দরকার আমরা ততগুলো গাছ বসিয়ে নেবো। তো একটা একটা করে আমরা সব বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে আমরা দেখব এখান থেকে ডুপ্লিকেট বানানোর পরে আমাদের যতগুলো গাছ দরকার ততগুলো আমরা সেই আমাদের কার্টুন হিসাবে আমরা সেই ততগুলো গাছ আমরা ডুপ্লিকেট নিয়ে নিলাম। ডুপ্লিকেট নেওয়ার পরে আমাদের এর মাঝখান থেকে আমাদের অনেকগুলো গাছকে আমরা কেটে নিতে হবে, যাতে আমাদের যে ফুল আর ফল, যে ফুলের গাছ আর যে ফলের গাছ সেগুলো আমাদের দেখাতে হবে। এর জন্য আমরা মাঝখান থেকে আমাদের যে ক্লিপগুলো রয়েছে, যে গাছের ক্লিপগুলো রয়েছে সেইগুলো আমরা কাট করে দেবো। এখানে গাছ যে গাছের ট্রির যে অপশন রয়েছে তার উপরে ক্লিক করে মাঝখান থেকে আমাদের কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার পরে যেগুলো আমাদের ফুল রয়েছে এখন সেগুলো আমাদের ফুল থেকে আবার ফল যেগুলো হবে সেইগুলোর জন্য আমাদের এগুলো কাট করতে হবে। তো আমরা কাট করে দিলাম, তোমরাও এইভাবে কাট করে নিও। কাট করার পরে আমাদের এখান থেকে লেয়ারে ক্লিক করে আমাদের যে ফলের গাছ রয়েছে সেই ফলের গাছগুলো আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে। তো ফলের গাছ আমরা নিয়ে নিলাম, তোমাদের যে ফলের গাছ ভালো লাগে সেটা নিয়ে নেবে। আমরা বেগুন ফলের গাছটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে বড় করে দেবো। এরপরে আমরা যেই গাছগুলো নিয়েছি এই গাছগুলো আমাদের কার্টুন ভিডিও হিসাবে আমাদের কাট করে ছোট করে নিতে হবে। ছোট করার পরে আমাদের আমরা যেটা প্রথম নিয়েছি সেটার থেকেও আলাদা আমাদের কিছু গাছ নিয়ে নেবো। পিএনজি ফরম্যাটে গাছগুলো নিতে হবে আমাদের। সেই পিএনজি ফরম্যাটে নিয়ে আমরা অ্যাডজাস্ট করে নেবো। আমাদের যেখানে আগের গাছগুলো শেষ হয়েছে ফুলের গাছ, সে তারপর থেকে আমাদের জন্য ফল ধরা শুরু করে। এইভাবেই আমাদের ভিডিওতে দেখাবো বলে আমরা তারপরের থেকে অ্যাডজাস্ট করে আমরা কিছু ফলের গাছ নিয়ে নিয়েছি। তো এগুলো কিছু ছোট এবং বড় করে আমাদের দেখাচ্ছি, যেগুলো আমাদের বড় যদি আমরা এই পাশেরগুলো বড় করে দিই তাহলে আমাদের পিছনের গাছ দেখা যাবে না। সেই জন্য আমাদের কিছু বড় কিছু ছোট করে আমাদের গাছগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তোমাদের ভিডিওতে তোমরা যেইভাবে দরকার সেইভাবে অ্যাডজাস্ট করে এটা বসিয়ে দেবে, তাহলে একটা ভালো ভিডিও তৈরি হবে। না হলে কিন্তু ভালো ভিডিও তৈরি হবে না। এরপরে আমাদের যত ডুপ্লিকেট লাগে 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট অপশানে ক্লিক করে আমাদের সব ডুপ্লিকেট আমাদের করে নিতে হবে। তো যেইটার ডুপ্লিকেট লাগবে সেটার উপরেই ক্লিক করলে আমাদের তার ডুপ্লিকেট আরেকটা হয়ে যাবে। তো আমরা ডুপ্লিকেটগুলো সব করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, পরে আমাদের এই হিসাবে আমরা ডুপ্লিকেট করে অনেক গাছ বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমাদের যেটা বসিয়ে নেওয়ার পরে আমাদের লাস্ট যেটা করণীয় থাকবে, আমাদের এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে আমাদের আরও কটা গাছ এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এগুলো আমাদের একটা বাগান মতো তৈরি হবে। এটা নেওয়ার পরে আমাদের লাস্ট আরেকটা গাছ নিতে হবে, আমরা যেটা এই পাশে বসিয়ে দেবো। তো এইটা লেয়ারে ক্লিক করে আমাদের আরেকটা আমরা গাছ ডাউনলোড করে রেখেছি। তো ফলের অনেক রকম ধরনের ফলের গাছ। তো এই ফলের গাছটা আমরা বাঁ সাইডে নিয়ে এসে বসিয়ে দেবো, যাতে ভিডিওটা আমাদের এইচডি কোয়ালিটি দেখায়। এর জন্য আমরা এটা বসিয়ে দেবো। আরেকটা কথা বলে দিই, এখানে ডুপ্লিকেট ছাড়াও যদি অনেক পিএনজি ফরম্যাটে যদি গাছ থাকে তাহলে তোমরা ডুপ্লিকেট ছাড়াও ওই সেই পিএনজির ফরম্যাটের যে গাছগুলো আছে সেইটা এখানে বসিয়ে নিতে হবে। তো আমি পিএনজি ফরম্যাটের গাছ না বসিয়ে আমি এখান থেকে একটা গাছই ডুপ্লিকেট করেছি। তোমাদের যদি মনে হয় যে না এক গাছে আমি বারবার বসাবো না, আমরা অনেক ধরনের গাছ এখানে আমরা বসিয়ে দেবো, তো তোমরা সেটাও করতে পারবে। এখান থেকে অনেক গাছ তাহলে ডাউনলোড করতে হবে, করার পরে এখান থেকে আমাদের বসিয়ে নিতে হবে। প্রথমে আমরা চলে যাবো দেখছি এখান থেকে রামু গাছ হাতে করে নিয়ে যাচ্ছে। হাতে করে নিয়ে যাওয়ার পরে আমাদের এইখানে যে গাছগুলো লাগানো হয়ে গেছে দেখা যাচ্ছে। লাগানো হওয়ার পরে তারপরে আমাদের ফুল এসছে গাছে। এইভাবে আমাদের কার্টুন ভিডিও বানাতে হবে। এখান থেকে আমাদের যে কার্টুন ভিডিওর যে ভয়েসটা অ্যাড করতে হবে, ভয়েসটা অ্যাড আমি করে রেখেছি। করার পরে যেটা আমাদের করতে হবে, তো এখান থেকে আমি ভয়েসটা চেঞ্জ করতে পারবো, নানা রকম ভাষায় আমি করতে পারবো। তো এখান থেকে আমি কিড যেটা আছে কিডটা আমি আমার জন্য আমি সিলেক্ট করি। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা সিলেক্ট করে দেবে। তো আমি কিডটা সিলেক্ট করার পরে তো দেখো এখান থেকে কি শোনা যাচ্ছে। একদিন রামু, রামুর মা, রামুর ছেলে এবং রামুর বউ সবজি গাছ লাগাচ্ছিল। তো এইভাবেই আমাদের ভয়েস এডিটিং করতে হবে। রেকর্ডে চাপ দিয়ে স্টার্ট করলেই আমাদের ভয়েস রেকর্ড হওয়া শুরু করে দেবে।